দার্জিলিং গ্যাংটক বাদ দিন, মাত্র 20 টাকায় একদিনে ঘুরে আসুন প্রতিবেশী দেশ ভুটান থেকে। পাসপোর্ট, ভিসা, HDF চার্জ লাগবে না, শুধুমাত্র আধার কার্ড লাগবে। আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আমার সামনে ভুটান গেট। এই গেট দিয়ে প্রবেশ করলেই ভুটান, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুখী, ছোট, সুন্দর দেশ, যা শান্তিপূর্ণ পর্যটনের দেশ হিসাবে পরিচিত। হিমালয়ের কোলে অবস্থিত ভুটান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। ভুটানে এখনও রাজতন্ত্র আছে, শুনতে অবাক লাগে তাই না? এই গেট দিয়ে প্রবেশ করতে পাসপোর্ট, ভিসা, HDF চার্জ লাগে না, আবার কোনো লাইনে দাঁড়াতে হবে না। শুধুমাত্র 20 টাকা দিয়ে QR কোড বানিয়ে স্ক্যান করালেই হবে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন আর খরচ কত পড়বে, সব থাকবে এই ভিডিওতে। একদিনে ভুটান ট্যুর করতে হলে আসতে হবে পশ্চিমবঙ্গের জয়গাঁও শহরে। জয়গাঁ হলো ভুটানের প্রবেশদ্বার। জয়গাঁতে ভারতীয় বর্ডারের ডান দিক থেকে 800 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া করে নিন। আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে জনপ্রতি 20 টাকা দিয়ে QR কোড বানিয়ে নিন QR কোড সেন্টার থেকে। তারপর ভুটান গেট ক্রস করলে QR কোড স্ক্যান করালেই ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর ফুটসোলিং। আর যদি সেলফ ড্রাইভ করে আসেন তাহলে আগে থেকে bms.doi থেকে অথবা QR কোড সেন্টার থেকে QR কোড বানিয়ে নিন আর অফলাইনে ম্যাপ ডাউনলোড করে রাখুন। ভুটানে প্রবেশ করলেই মোবাইলে নেটওয়ার্ক পাবেন না। সকাল 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ভুটান গেট খোলা থাকে। ফুটসোলিং প্রবেশ করলেই দেখতে পাবেন রাস্তা দুই পাশে সারিবদ্ধভাবে বড় বড় বাড়ি, আর এখানেই ফুটসোলিং মার্কেট। প্রথমেই চলে যান তোরসা নদীর চর। ফুটসোলিং থিম্পু হাইওয়ে দিয়ে কিছুটা যাবার পর বাম দিকে ফুটসোলিং সামতেসে হাইওয়ে হয়ে তোরসা নদীর পার বরাবর 7 কিলোমিটার গেলেই পাবেন আমুচু হ্যাঙ্গিং ব্রিজ। এখানে গাড়ি যাওয়ার জন্য ডান দিকে একটি সুন্দর ব্রিজ রয়েছে, আর তার বাম পাশে একটি লোহার হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, যেটি পায়ে হেঁটে যেতে হয়। অনেক ওপর থেকে দেখতে পাবেন নিচে বয়ে চলেছে কলকল শব্দে তোরসা বা আমুচু নদী। ব্রিজের ওই পার পর্যন্ত যাবার পারমিশন আছে। এই নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়ে ফুটসোলিংয়ের কাছে ভুটানে প্রবেশ করেছে। এই নদীতে রিভার রাফটিং করতে পারবেন। এই আমুচু নদী আমাদের দেশে তোরসা নামে পরিচিত। ব্রিজের পাশে ফুড ট্রাক থেকে ভুটানি ফাস্ট ফুড খেতে পারবেন। আমুচু ব্রিজে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসুন আলডেন তাসি চোলিং সেদ্রার মনিস্ট্রি। জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়, বাচ্চাদের ফ্রি। অপূর্ব সুন্দর বৌদ্ধ মনিস্ট্রি। এটি 2014 সালে তৈরি করা হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বেশ অনেকটা জায়গা জুড়ে ছিমছাম মনিস্ট্রি। সেদ্রা অর্থ শিক্ষার স্থান। এটি একটি বিশিষ্ট বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান, যা সেদ্রা নামে পরিচিত। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ দর্শন, বিতর্ক এবং ধ্যানের অধ্যয়ন করেন। এই প্রতিষ্ঠানটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ফুটসোলিং থিম্পু হাইওয়েতে চলে আসুন কারবন্দি মনিস্ট্রি দেখতে, যা কারবন্দি গুম্ফা নামে পরিচিত। জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। কারবন্দি মনিস্ট্রি বা কারবন্দি গুম্ফা হলো একটি বৌদ্ধ মনিস্ট্রি, যা 1967 সালে ভুটানের রাজকীয় দাদি আশি ফুন্তোস চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন।
মনিষ্ঠির ভিতরে ছবি তোলার পারমিশন নেই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিঃসন্তান দম্পতিরা যদি এই মনিষ্ঠিতে সন্তানের জন্য প্রার্থনা করেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। কারবন্দি মনিষ্ঠি ভুটানের প্রাচীনতম মনিষ্ঠিগুলির মধ্যে অন্যতম। এটি উপত্যকা থেকে 400 মিটার উপরে টিলার ওপর অবস্থিত, তাই এখান থেকে অসাধারণ ভিউ একটি অতিরিক্ত পাওনা। এখানে আপনি 8টি তিব্বতী বৌদ্ধ স্তূপ দেখতে পাবেন। কারবন্দি মনিষ্ঠিতে প্রবেশের আগেই দেখতে পাবেন ভুটানের রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল। এখানে ভিতরে প্রবেশের অনুমতি নেই। এই মনিষ্ঠির চাতাল থেকে নিচে পুরো ফুটসলিং শহর আর আশেপাশের চমৎকার ভিউ দেখতে পাবেন। এখান থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে পাবেন। এরপর ফিরে আসুন ফুটসলিং মার্কেট। ফুটসলিং হল ভুটানের দক্ষিণ সীমান্তে অবস্থিত ভুটানের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর। পশ্চিমবঙ্গের জয়গাঁও শহরের পাশে ভারতীয় সীমান্তে অবস্থিত ভুটানের একটি মূল্যবান বাণিজ্য কেন্দ্র। এখানে ভারতীয়, নেপালি এবং ভুটানিরা সবাই মিলে এই শহরে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করেন। ভুটানিজ ড্রেস থেকে শুরু করে অনেক রকমের চকলেট, ক্যান্ডি, পুডিং কিনতে পারবেন। তবে মনে রাখবেন, ফুটসলিংয়ে অধিকাংশ দোকানে ভারতীয় পণ্য পাওয়া যায়। ভুটানে ইন্ডিয়ান কারেন্সি সেম রেট চলে, তাই কোনো অসুবিধা হবে না। এখানে অধিকাংশ লোক হিন্দিতে কথা বলতে পারেন। এরপর কিউআর কোড স্ক্যান করে ভুটান গেট দিয়ে এক্সিট হয়ে ভারতে চলে আসুন। এরপর জয়গাঁও ভিউ পয়েন্ট। জয়গাঁও বাস স্ট্যান্ডের কাছে মারুতি সুজুকির শোরুমের পাশ দিয়ে যে রাস্তাটি উঠে গিয়েছে পাহাড়ের চূড়ায়, সেটি হলো জয়গাঁও ভিউ পয়েন্ট। পাহাড়ে উঠলেই নিচে দেখা যায় ছোট সীমান্ত শহর জয়গাঁও। একটু দূরে তোরসা নদী এঁকে বেঁকে পাহাড় থেকে নেমে এসে শহরের পাশ দিয়ে বয়ে চলেছে। আর অপর পাশে ভুটান সীমান্তে দেখা যায় বুদ্ধদের উপাসনাস্থল বা গুম্পা ও লাগোয়া ভুটান রাজার শীতকালীন আবাসস্থল বা রাজপ্রাসাদ। কিভাবে ফুটসলিং পৌঁছাবেন? সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো হাসিমারা। কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে হাসিমারা রেলওয়ে স্টেশনে আসতে হবে। আবার শিলিগুড়ি স্টেশন থেকে একাধিক ট্রেন পাবেন। হাসিমারা স্টেশন থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে অটো করে পৌঁছে যান জয়গাঁও। আবার কলকাতা বা শিলিগুড়ি থেকে সরাসরি জয়গাঁও যাওয়ার জন্য বাস পাওয়া যায়। এছাড়া জলদাপাড়া, মূর্তি বা বক্সা জয়ন্তী ভ্রমণের উল্লেখযোগ্য সাইট সিন হলো ফুটসলিং। তাই এখান থেকে বাসে বা গাড়ি করে খুব সহজেই ঘুরে আসতে পারবেন। সেলফ ড্রাইভ কার বা বাইক নিয়ে যারা আসবেন তারা আগে থেকে bms.doi থেকে 24 ঘন্টার কম সময়ের জন্য প্রবেশের অনুমতির কিউআর কোড বানিয়ে নিন। ফুটসলিং ইন্টারন্যাশনাল রোমিং, তাই মোবাইলে নেটওয়ার্ক পাবেন না। যারা সেলফ ড্রাইভিং করে আসবেন তারা ফুটসলিংয়ের দর্শনীয় স্থানগুলি দেখবার জন্য আগে থেকে ম্যাপ ডাউনলোড করে রাখুন। কোথায় থাকবেন? ফুটসলিং বা জয়গাঁওতে থাকবার জন্য অনেক হোটেল আছে। bms.doi থেকে 24 ঘন্টার কম সময়ের জন্য প্রবেশের অনুমতি নিয়ে ফুটসলিংয়ে থাকতে পারবেন। সেক্ষেত্রে কোনো SDF চার্জ লাগবে না। আর জয়গাঁওতে ভারতীয় বর্ডারের কাছে 800 টাকা থেকে শুরু করে অনেক হোটেল পাবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।